চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোগ্যপণ্যের বাজারে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, কখন শুরু হয়েছে অভিযান এবং অভিযান কোন পর্যায়ে আছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসন্ন ঈদুল আজহা বা কোরবানকে সামনে রেখে যে কোরবানের সবচেয়ে জরুরি যে পণ্য বা বেশি ব্যবহৃত হয় যে পণ্য পেঁয়াজ, রসুন, আদা, সেগুলোর বাজার তদারকির জন্য দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে ইতিমধ্যে অভিযান শুরু করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমরা দেখেছি যে একটু আগে একটি দোকানে গিয়ে সেখানে তাদের বিক্রয় ভাউচার এবং তারা যে সমস্ত মোকাম থেকে এই পেঁয়াজগুলো বিশেষ করে পেঁয়াজ কিনে সেখানকার ভাউচার নিয়ে তারা এখানে ভোক্তা অধিকারের কর্মকর্তারা সেটি যাচাই বাছাই করছেন। এখন আরেকটি দোকানে আসছেন, এখানেও বিক্রেতাদের সাথে কথাবার্তা বলছেন। মূলত আমরা দেখছি যে রোজার ঈদের পর থেকে বিশেষ করে পেঁয়াজের বাজারে পাইকারি বাজারে হঠাৎ করে 8 থেকে 15 টাকা পর্যন্ত কেজি প্রতি বেড়েছে। এবং কেন হঠাৎ করে এই পেঁয়াজের বাজার বাড়লো এটি নিয়েই আসলে মূলত আলোচনাটি চলছে। এবং বাজারে এখানে বিক্রেতারা যেটি বলছেন যে বাজারে সরবরাহের ঘাটতি আছে, অর্থাৎ যেহেতু ভারতীয় পেঁয়াজের যে পর্তা সেটি দেশি পেঁয়াজের পর্তার চেয়ে বেশি পড়ছে, এই জন্য বাজারে আসলে ভারতীয় পেঁয়াজ অনেকটা নাই। আর এই প্রেক্ষাপটে আমরা দেখছি যে দেশি পেঁয়াজের মোকামগুলোতে থেকে যে পেঁয়াজ এখানে আসছে সেটির এখানে কিছুটা বাড়তি আছে এবং এর ফলে আসলে আমরা দেখছি যে পেঁয়াজের বাজার কিছুটা ঊর্ধ্বমুখী। এবং এই প্রেক্ষাপটে আসলে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ করার জন্য এই অভিযানটি চলছে। তো এখানে ইতিমধ্যে আমরা দেখছি যে দোকানগুলোতে গিয়ে তাদেরকে ক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ করার জন্য ভোক্তা অধিকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, বিক্রয় ভাউচার সংরক্ষণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া যে সমস্ত কৃষকের কাছ থেকে এখানে মোকাম থেকে বা যে মোকামগুলো থেকে এখানে পেঁয়াজ সংগ্রহ করা হচ্ছে তাদেরও যাতে ফোন নাম্বার থাকে, তারা কত বিক্রি করছে সেই রসিদটিও যাতে থাকে, সে বিষয়েও প্রয়োজনীয় নির্দেশনা ভোক্তা অধিকারের পক্ষ থেকে এই বাজারে দেওয়া হয়েছে। চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোক্তা অধিকারের সংরক্ষণের অভিযান চলছে এবং সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।